জেনজি বিক্ষোভের পর নির্বাচিত নতুন সরকারকে নিয়ে কয়েক মাস আগেও নেপাল জুড়ে ছিল পরিবর্তনের স্বপ্ন। নতুন নেতৃত্ব নিয়েছিল ব্যাপক প্রত্যাশা। চলতি বছরের মার্চে ক্ষমতায় আসেন বালেন শাহ, কিন্তু দায়িত্ব নেয়ার 6 মাসের মধ্যেই ভয়াবহ বন্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখোমুখি হন তিনি। যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নতুন সরকার বেছে নিয়েছিল জনগণ, এই দুর্যোগে সেই নেতৃত্ব কতটা কার্যকরভাবে পাশে দাঁড়াতে পারছে, এটাই এখন বড় প্রশ্ন। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার। TCL। মাত্র 6 মাস আগেই পরিবর্তনের ঝান্ডা উড়িয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী বালেন শাহ, কিন্তু সময়ের ব্যবধানে প্রকৃতির কাছে বড় ধাক্কা খেলেন তিনি। 26 আগস্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড হয় হিমালয়ের দেশটি। এখন বিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জ তার সরকারের সামনে। এখন মূলত উদ্ধার, নিখোঁজদের সন্ধান, চিকিৎসা ত্রাণ এবং নতুন করে বন্যার ঝুঁকি মোকাবিলায় জোর দিচ্ছে প্রধানমন্ত্রী। পুরোপুরি মাঠে নামানো হয়েছে সেনা, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে। উদ্ধার, তল্লাশি ও ত্রাণ কাজে রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর দুর্যোগ মোকাবিলা তহবিলে নিজেদের 1 মাসের বেতন দিতে সম্মত হয়েছেন মন্ত্রীরা। এর মধ্যে নোয়াকোটের ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বালেন শাহ। দুর্যোগ পরিস্থিতিতে সরকারের পূর্ণ সক্ষমতা কাজে লাগানোর অঙ্গীকার করেছেন তিনি। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাজেটের কোন কোন খাত থেকে অর্থ সরিয়ে নেওয়া যায় তা পর্যালোচনা করছে অর্থ মন্ত্রণালয়। চলতি বছরের বাজেটে আগে থেকেই বরাদ্দ থাকা বিভিন্ন খাত থেকে প্রায় 20 বিলিয়ন নেপালি রুপি উদ্ধার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। বিভিন্ন উৎস থেকে জরুরি সহায়তা হিসেবে 25 বিলিয়ন রুপি পর্যন্ত সংগ্রহ করা সম্ভব জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ডেভিড সিসলেন। এছাড়া দুর্যোগ তহবিলে অর্থ দিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসাহিত করছে সরকার। বিদেশে সহায়তার প্রস্তাব নিয়েও হয়েছে ব্যতিক্রমী সিদ্ধান্ত। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিলেও আপাতত নিজস্ব নিরাপত্তা ও উদ্ধার সংস্থার মাধ্যমেই অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল। একদিকে ভয়াবহ বাস্তবতা, অন্যদিকে মানুষের প্রত্যাশা। যে তরুণরা পরিবর্তনের আশায় পুরনো রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করেছিল, আজ তারাই দেখছে নতুন নেতৃত্ব সংকটের সময়ে জনগণের পাশে কতটা দাঁড়াতে পারছে। বিশেষজ্ঞদের মতে এই সংকট মোকাবিলার মধ্য দিয়ে নির্ধারিত হতে পারে নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা আরও পাকাপোক্ত হবে, নাকি শুরু হবে হতাশার নতুন অধ্যায়। নেপালের রাজনীতিতে পরিবর্তনের যে গল্প শুরু হয়েছিল তরুণদের হাত ধরে, তার পরের অধ্যায় এখন লেখা হচ্ছে দুর্যোগের ধ্বংসস্তূপের মধ্যে। রাখি জেসমিন, চ্যানেল 24।